দীর্ঘ প্রতীক্ষা আর নাটকীয় সমীকরণের অবসান ঘটেছে জাপানে। 9 জন প্রার্থীর শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে জয় ছিনিয়ে এনেছে সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। ভোটের পরিসংখ্যান বলছে লড়াই ছিল দ্বিমুখী। প্রথম দফার ভোটে কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ভোট গড়ায় দ্বিতীয় দফায় বা রান অফে। নিম্নকক্ষে 465টি আসনের বিপরীতে সানায়ে তাকাইচির দল এলডিপি এককভাবে পেয়েছে 316টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী দল জাপান ইনোভেশন পার্টি জেআইপির ঘরে ঢুকেছে মাত্র 36টি। বিজয়ের পর সংবাদ সম্মেলনে তাকাইচি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমি আমার দলের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছি। জাপানের সার্বভৌমত্ব রক্ষা ও স্থবির হয়ে পড়া অর্থনীতিকে পুনরুজ্জীবিত করাই হবে আমার প্রশাসনের অগ্রাধিকার। একটি নিরাপদ ও সমৃদ্ধ জাপান গড়ার লক্ষ্যে প্রতিটি নাগরিককে সঙ্গে নিয়ে কাজ করব। তাকাইচির এ ঐতিহাসিক জয়ে প্রশংসায় ভাসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আরও অনেকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের যোগ্য উত্তরসূরি হিসেবে তার উপর আস্থা রাখছেন আন্তর্জাতিক মহলও। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে সংসদে বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন সানায়ে তাকাইচি। তবে জাপানের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং বিশ্ব দরবারে দেশের অবস্থান সুসংহত রাখা হবে তার জন্য বড় চ্যালেঞ্জ। নিউজ ডেস্ক, দেশ টিভি।